আজকের যে বিষয় আমরা কথা বলবো, আমি প্রার্থনা করি তা যেন আমাদের হৃদয়ের মধ্যে তীব্রভাবে আমাদের যেন আঘাত করে। আজকের আমার প্রচার্য যে বিষয় হলো তা হলো যে হাউ ক্যান উই বিল্ড দ্য কিংডম অফ গড। আমরা কিভাবে ঈশ্বরের রাজ্যকে গঠন করতে পারি। আপনাকে বলি যে ঈশ্বর আমাদেরকে তার সঙ্গে পার্টনার হতে ডাকছে। ঈশ্বর চায় যে আমরা তার সেই রাজ্য বিস্তারের কাজে আমরা অংশী হই, যাতে আমরা তার সঙ্গে আমরা কাজ করতে পারি। আমরা শুরু করব আজকের যে মথি তার 2 অধ্যায়, আর এখানে আমরা দেখতে পাই পণ্ডিতদের কথা। আর সেখানে বলছে, হেরোদ রাজার সময় ইহুদার বেথলেহেম যিশুর জন্ম হইলে পর দেখো পূর্ব দেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে আসিয়া কহিলেন, ইহুদাদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্ব দেশে তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। আজকে যখন আমরা দেখি, আমরা দেখতে পাই যে এখানে পণ্ডিতের কথা বলা হয়েছে, কিন্তু 3 পণ্ডিতের কথা বলা হয়নি। ওকে, সেখানে বলছে পণ্ডিতরা এসছিল, এবং সেখানে যখন আমরা দেখি পণ্ডিতরা এসছিল এবং তারা যখন এসছে, তারা সদূর থেকে এসছে, এবং তারা কিসের জন্য এসছে? তারা একটা সত্যের খোঁজে এসছে। তারা জানতে চায় যে ইহুদিদের যে রাজা জন্মেছে তিনি কোথায় জন্মেছেন। আর এসছে তো এসছে, তারা কাকে জিজ্ঞেস করেছে? হেরোদকে জিজ্ঞেস করেছে, যে তখন সেই জায়গাতে তিনি রাজত্ব করছেন, তিনি শাসন কর্তা সেখানকার। আর আমরা দেখতে পাই যে কেন তারা সেদিনকে সেটি তারা দেখেছে, এবং সেই তারাটি তাদের গণনাতে বলে যে সেটা একজন মহান লোকের তারা, এবং তারা সেই তারা দেখতে দেখতে এসছে তার খোঁজে, যাতে তার কাছে তারা প্রণিপাত করতে পারে, তার বিষয় যেন তারা জানতে পারে, এবং শুধু তাই নয়, যাতে তারা জেনে যেন অন্যদেরকে জানাতে পারে। তাই জন্য তারা এসছে। কখন আপনি নিজেকে জিজ্ঞাসা করেছেন কি দরকার ছিল তাদেরকে সেখানে আসার? তারা তো তারা দেখে জানতেই পেরেছিল যে সেখানে একটা মহাপুরুষ, একজন ঈশ্বর সন্তান, ঈশ্বর নন্দন, তিনি স্বর্গ থেকে নেমে এসে এই ধরনীতে তিনি জন্মগ্রহণ করেছেন। তারা তো জেনেই গেছিল, কিন্তু তার সঙ্গে কেন তারা দেখা করতে এসছে? কেন অতটা দূর থেকে তারা ট্রাভেল করেছে, তারা যাত্রা করেছে সেই জেরুজালেম পর্যন্ত? আমার প্রিয়তমের আপনাকে বলি, কেননা তারা সত্যকে জানতে চেয়েছিল। কেননা তারা যখন সত্যকে অভিজ্ঞতা লাভ করে সত্যের, আর তারা যখন সেই সত্যকে জানে, তখনই তারা শুধু বলতে পারবে সেই সত্যকে। আর আজকের আপনি এবং আমরা উভয়ে আমরা আস্বাদন করেছি ঈশ্বরের রাজ্যের বিষয়। হাউ ক্যান উই বিল্ড দ্য কিংডম অফ গড? কিভাবে আমরা ঈশ্বরের রাজ্যের অংশ হতে পারি? শুধু অংশ না, ঈশ্বরের রাজ্যকে তৈরি করতে পারি, ঈশ্বরের রাজ্যকে গঠন করতে পারি। আর ঈশ্বর আজকের বলছে যে তিনি আমাদের মধ্যে থেকে কাজ করতে চায়। আমেন। তা আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, ঈশ্বর তোমার মধ্যে থেকে কাজ করতে চায়। যারা ইউটিউবে দেখছেন আপনাকে বলি, ঈশ্বর আপনার মাধ্যমে কাজ করতে চায়। ঈশ্বর আপনার মাধ্যমে কাজ করতে চায়। আপনাকে বলি, আপনি আজকের হয়তো যারা ইউটিউবে দেখছেন, আপনি হয়তো কোনো অন্য মণ্ডলীর হয়তো সদস্য, কিন্তু আপনাকে বলি আপনি প্রথমে হলেন ঈশ্বরের রাজ্যের সদস্য। আমি অ্যাসেম্বলিজ অফ গডের সদস্য, কিন্তু অ্যাসেম্বলিজ অফ গড এওজির সদস্য হওয়ার আগে আমি কেওজির আমি সদস্য, কিংডম অফ গডের আমি সদস্য। বিকজ গড ইজ কলিং আস। উই আর অল, প্রথমে আমরা ঈশ্বরের রাজ্যের অংশ, তারপরে আমরা অ্যাসেম্বলিজ অফ গডের অংশ। ঈশ্বর অ্যাসেম্বলিজ অফ গডকে ব্যবহার করছে তার রাজ্যকে বিস্তার করার জন্য। এটা শুধু একটা মাধ্যম, কিন্তু এটা ঈশ্বরের রাজ্য নয়। ঈশ্বরের রাজ্য অনেক মহান, সেটা অনেক বৃহৎ, সেখানে অনেকে সেখানে রয়েছে। আমরা প্রত্যেকের আমাদের জীবনের একটাই মন্ত্র হোক, একটাই আশা হোক। আমাদের জীবনে আমরা এটা চাই না যখন আমার মৃত্যু হয় তখন ঈশ্বর বলুক যে ওহ তুমি এসছো, খুব ভালো একটা বাড়ি করেছো, তোমার বাড়ির 2.5 কোটি টাকার বাড়ি, ওয়ান্ডারফুল। বা ও
তোমাকে বলি তুমি খুব ভালো একটা গাড়ি কিনেছিলে, আমরা সেগুলো শুনতে চাই না, কিন্তু আমরা কি শুনতে চাই জানেন? ঈশ্বর যাতে আমাদেরকে বলে উত্তম ও বিশ্বস্ত দাস। হালেলুয়া। আজকে আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে জিজ্ঞেস করুন, তুমি কি উত্তম এবং বিশ্বস্ত দাস? অনেকে আমরা বলছি কারণ আমরা জানি আমরা উত্তম এবং বিশ্বস্ত দাস নই। আপনি যদি আমাকে বলেন আমিও তাই বলবো, আমি উত্তম এবং বিশ্বস্ত দাস নই। অনেক সময় আমরা ভুল করি, অনেক সময় আমরা পড়ে যাই, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটাই আকাঙ্ক্ষা হোক, আমাদের জীবনের একটাই বাসনা হোক যে প্রভু যখন আমি এই ধরনীতে, প্রভু আমি চোখ বন্ধ করি, যখন আমি স্বর্গেতে পৌঁছাই, যখন স্বর্গের দ্বারে প্রবেশ করি, তখন প্রভু তুমি বলবে উত্তম ও বিশ্বস্ত দাস, যে আমার কাজকে সে করেছে, তিনি আমার কাজকে করেছে। আপনাকে বলি সর্বপ্রথমে বিশ্বাসীরও আগে আমরা প্রত্যেক হলাম ঈশ্বরের দাস দাসী। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই চোখে দেখে। ঈশ্বর দেখে না যখন সুমিতকে দেখে, তখন তিনি দেখে না ও সুমিত দাস সুদীপ দাসের বড় ভাই, সেরকম ভাবে দেখে না, কিন্তু তখন তিনি সুমিত দার দিকে তাকায়, তখন তিনি দেখেন সুমিত আমার দাস। যখন নমিতা দির দিকে তাকায়, তখন বলে নমিতা আমার দাসী। তিনি আমাদের তার দাস দাসী হিসাবে ভাবেন। আমরা যারা দাস টাইটেল নিয়ে ঘুরে বেড়াই আমরা খুব ভালো লাগে, কারণ আমরা দাস, এমনি আমরা দাস, কিন্তু আমরা ঈশ্বরের যেন কৃত দাস হই। হালেলুয়া। সাধু পৌল নিজেকে বলছে না যে আপনি জানেন আমার কটা ডিগ্রি রয়েছে। আমরা যদি সাধু পৌলের জীবনী পড়ি তাহলে আপনি দেখবেন যে তিনি কত শিক্ষিত একজন মানুষ ছিলেন, কিন্তু তবুও তিনি কখনো বলছেন না হে থেসলোনিকীয় মণ্ডলী তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো, আমার অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি রয়েছে, আমার অ্যাসবেরির ডক্টরেট রয়েছে, কিন্তু তিনি তা বলছেন না। তিনি কি বলছেন করন্থীয় মণ্ডলীকে, তিনি কি বলছেন রোমীয় মণ্ডলীকে, যে আমি হলাম খ্রিস্টের দাস। আমরা হলাম খ্রিস্টের দাস আমার প্রিয়তমেরা, আমরা হলাম খ্রিস্টের দাস এবং আমরা তার দাসী। আজকের আমাদের যে কোনো পজিশন হতে পারে না কেন, কিন্তু আজকের আমরা হলাম খ্রিস্টের দাস এবং দাসী। কেননা ঈশ্বর আমাদেরকে একটি কাজ দিয়ে গেছে। প্রভু যিশু যখন এই ধরনী থেকে চলে যাচ্ছেন, স্বর্গে যাচ্ছেন, তার পিতার কাছে ফিরে যাচ্ছেন, তখন তিনি আমাদেরকে একটি কাজ দিয়ে গেছেন যেটা অসমাপ্ত রয়েছে এখনো। আর তাই জন্য মতি তার 28 অধ্যায় 19 এবং 20 তিনি বলছেন তার শিষ্যদেরকে যে তোমরা সমুদয় জগতে যাও এবং সুসমাচার প্রচার করো। তোমরা নিজেদের গল্প বলো না, তোমাদের বাড়িতে কি হয়েছে সেটা কেউ জানতে চায় না, কিন্তু তোমরা কি করো না, শুভ সমাচারকে, শুভ সন্দেশকে তোমরা প্রচার করো। আর সেটা কি, যে প্রভু যিশু তিনি এসেছিলেন পাপীদের তরে, তিনি কালভারির ক্রুশে গেছিলেন এবং তার বহুমূল্য রক্তকে তিনি ছড়িয়েছিলেন এবং আপনার এবং আমার জন্য তিনি আবার পুনরুত্থিত হয়েছিলেন। এটাই হলো আমার প্রিয়তমেরা সুসমাচার, এটাই হলো সেই শুভ সমাচার যে পাপীর তরে তিনি এসেছিলেন যাতে তিনি সেই কালভারির ক্রুশে তিনি তার সেই বহুমূল্য রক্তের দ্বারা আমাদের সকল পাপের তিনি মোচন করতে পারে। হালেলুয়া। সেটাই হলো আজকের শুভ সমাচার। আজকের হয়তো আমরা পরিচর্যার মধ্যে থাকতে পারি, হয়তো কোনো অন্য কাজের মধ্যে থাকতে পারি, কিন্তু আপনাকে বলি আজকের যে কোনো কাজ আমরা করি না কেন সেই কাজ আমাদেরকে অভিষিক্ত করে না। আমরা পরিচর্যার মধ্যে থাকতে পারি, কিন্তু পরিচর্যা আমাদেরকে অভিষিক্ত করে না। Our position does not make us anointed. আমাদের পদ, যেই পদেতে আমরা রয়েছি সেই পদ আমাদেরকে অভিষিক্ত করে না। কিন্তু কি আমাদেরকে অভিষিক্ত করে? যখন আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি, যখন আমরা ঈশ্বরের সঙ্গে চলি, যখন আমরা ঈশ্বরের রবকে শুনি, যখন আমরা ঈশ্বরের সঙ্গে হাঁটি, তখন আমরা অভিষিক্ত হই আমার প্রিয়তমেরা। আজকে আমরা বলতে পারি ও আপনি জানেন সমিতার মুক্তি তাদের অনেক অভিষেক রয়েছে না। আশারিং টিম আমরা জানেন আশারিং করি, আপনারা তো বসে থাকেন, আমাদের বেশি অভিষেক রয়েছে না। If you are not walking with God, you will never have that anointing of God. যদি আপনি ঈশ্বরের সঙ্গে না চলেন তাহলে সেই একই অভিষেক আপনি পাবেন না।
When we walk with God, we receive the anointing of God. যখন আমরা ঈশ্বরের সঙ্গে চলি তখনই শুধু ঈশ্বরের অভিষেক আমরা পাই। তাই জন্য কিছু মাস আগে আমরা গেছি, অভিষেক প্রভু তুমি করো আমায়, তাই না? যে প্রভু তুমি শুধু অভিষেক করতে পারো। যদি আমরা দেখি সাধু পৌলের জীবনী, আর আমি বিশ্বাস করি যে মতি যখন তার 2 অধ্যায় আমরা পড়লাম সেই পণ্ডিতদের কথা, তাদের মধ্যেও একটা প্যাশন ছিল। বাংলায় প্যাশনের একটা সমশব্দ আমি আমি ট্রান্সলেশন খুঁজছিলাম, সেখানে বলছে তীব্র আবেগ। ওকে, বাট আমি জানি না বাংলা থেকে আমি ইংলিশটা বেশি পছন্দ। ইটস আ প্যাশন, ইটস মাই প্যাশন। আর আমি বিশ্বাস করি এই পণ্ডিতদের মধ্যে সেই প্যাশন ছিল। তাই জন্য তারা নিজেদের দেশ, নিজেদের ভূমি ছেড়ে তারা একটি তারাকে দেখে তারা জানতে চেয়েছিল এই রাজা কে। They were passionate people. আজকের আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে জিজ্ঞেস করুন, তোমার কি তীব্র আবেগ রয়েছে যিশুর প্রতি? এরকম করে জিজ্ঞেস করা, তোমার কি তীব্র আবেগ রয়েছে? উল্টে জিজ্ঞেস করতে হবে এরকম করে, তোমার কি তীব্র আবেগ রয়েছে যিশুর প্রতি? Do you have passion for Jesus? তীব্র আবেগ রয়েছে? তীব্র আবেগ, passion mean it's more than just love. It's just more than liking. It's like I'm passionate no matter what. I'm just passionate. সাধু পৌল যখন আপনি তার জীবনী পড়বেন, he was a man with lot of passion for Jesus. যদি আমরা সাধু পৌলের জীবনী আমরা পড়ি তাহলে আমরা দেখব তার মধ্যে প্রভু যিশুর প্রতি একটা তীব্র আবেগ যেন ছিল। আর সেই সাধু পৌলের মতন যদি আবেগ আপনি এবং আমি চাই যে কি করে সেটা প্যাশনেট হতে হয়, কি করে ঈশ্বরের রাজ্যকে তৈরি করতে হয়, সাধু পৌল যেরকম করেছিলেন, সাধু পৌল যেখানে যেতেন সেখানে একটি করে মণ্ডলী তৈরি হয়ে যেত। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে জিজ্ঞেস করুন, যত জায়গায় গেছো কটা মণ্ডলী করেছো? জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। এরপরে যিশুকে বা কতজনকে যিশুর কাছে এনেছো? জিজ্ঞেস করুন এক অপরকে, কতজনকে? You know what? কিছু জন আমরা আছি সারা জীবন আমরা শুধু মণ্ডলী থেকে মণ্ডলী ঘুরেছি। কিছু জন আমরা আছি আমরা শুধু এসছি মণ্ডলীতে বসেছি, একই জায়গায় একই কোণাতে। অনেক সময় লোকে এসে চেয়ারটা দেখে বলবে, ও এখানে তো সুমিতদা বসে, কেন? ছাপ পড়ে গেছে। They come, they leave, they die and go in a box. Don't live that life. Don't live that life. Don't live that life. Have passion. Passion to do something before you die. মৃত্যুর আগে পর্যন্ত যিশুর জন্য কিছু করুন। অনেক সময় আমরা ভাবি যিশুর জন্য কিছু করা মানে হলো মণ্ডলীতে এসে একটু টাংসে কথা বলা, হ্যাঁ, পরভাষায় কথা বলা, হাত তুলে নাচানাচি করা। দ্যাট ইজ নট হোয়াট ইউ ক্যান ডু ফর ক্রাইস্ট। আমি অনেক লোককে চিনি, তারা নীরবে আসে, নীরবে যায়, কিন্তু তারা অনেককে যিশুর কথা বলে, তারা অনেককে যিশুর কাছেতে নিয়ে আসে। সাধু পৌল সেরকম একজন ব্যক্তি ছিল। তিনি যেখানে যেতেন তিনি শুধু আত্মা খুঁজতেন। তিনি যেখানে যেতেন সেখানে শাড়ির দোকান খুঁজতো না। তিনি যেখানে যেতেন কি কিনবো বাড়ির জন্য সেটা খুঁজতো না। তিনি যেখানে দেখতেন তিনি একটাই জিনিস খুঁজতেন, আত্মা। কোন আত্মা যিশুকে জানে না? কে যিশুকে জানে না? তাকে আমাকে যিশুর কথা বলতে হবে। আর তাই জন্যে সাধু পৌল was a very passionate man. তার মধ্যে সেই তীব্র আবেগ ছিল যিশুর প্রতি। আর আপনি এবং আমি যদি আজকের সেই সাধু পৌলের মতন সেই একই ইমোশন, সেই একই প্যাশন, সেই একই তীব্র আবেগ রাখার চেষ্টা করি, তাহলে আজকের আপনাকে বলি তিনটি জিনিস যেটা সাধু পৌলের জীবনের মধ্যে ছিল সেই একই জিনিস যেন আমাদের মধ্যে থাকে। প্রথম বিষয়, আজকে প্রথম জিনিস যেটা আমরা দেখতে পাই সাধু পৌলের জীবনে ছিল, he was motivated by the love of Christ. খ্রিস্টের প্রেমের দ্বারা
অনুপ্রাণিত ছিলেন তিনি। আপনি আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, খ্রিস্টের প্রেমের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। খ্রিস্টের প্রেমের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। এবার তাকে জিজ্ঞেস করুন, তুমি কি খ্রিস্টের প্রেমের দ্বারা অনুপ্রাণিত? ওকে, সে যদি উত্তর না দেয় একটু ঠেলে বলুন, তুমি কি খ্রিস্টের প্রেমের দ্বারা অনুপ্রাণিত? He was motivated by the love of Christ. তিনি খ্রিস্টের প্রেমের দ্বারা অনুপ্রাণিত। God's love compels us to do what he did for Christ. সাধু পৌল যা করেছিলেন খ্রিস্টের জন্য, সেটা কেন করেছিলেন জানেন? খ্রিস্টের প্রেমের জন্য। আপনাকে বলি, আপনার আর আমার কিছু করার দরকার নেই, কারণ আমরা যিশুকে অত ভালোবাসি না। None of us we love Jesus like Jesus loves us. কেন? আপনি যিশুর জন্য প্রাণ দিতে পারবেন, কিন্তু তিনি দিয়েছেন আমাদের জন্য প্রাণ, তাই না? So Christ's love is much higher and greater than our love for him. আর তাই জন্য সাধু পৌল তিনি বলছেন যে খ্রিস্টের প্রেমের দ্বারা আমরা অনুপ্রাণিত। আপনি দেখুন, এক সময় সাধু পৌল কি করছিলেন? তিনি যারা খ্রিস্ট বিশ্বাসী তাদেরকে তাড়না করছিলেন, কিন্তু পরবর্তীকালে আমরা দেখি তিনি খ্রিস্টকে বিশ্বাস করে, যিশুকে বিশ্বাস করে তিনি নিজে তাড়িত হচ্ছেন। দ্বিতীয় করিন্থীয় যদি আমরা দেখি, এবং দ্বিতীয় করিন্থীয় তার 5 অধ্যায় যদি আমরা 14 পদ দেখি, সেখানে সাধু পৌল কি বলছে জানেন? কারণ খ্রিস্টের প্রেমে আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে। কারণ খ্রিস্টের প্রেম আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে। ইন ইংলিশ ভার্সন ইট ইজ মাচ, আই লাইক দ্যাট। ইংরেজিতে বলছে ইট ইজ ক্রাইস্ট লাভ দ্যাট কম্পেলস আস। কম্পেলস মানে কি জানেন? জোর করে, জোর করা। খ্রিস্ট নিজে জোর করে না আমাদেরকে, কিন্তু তার প্রেম আমাদেরকে জোর করে। যখন আমরা তার প্রেমকে যখন আমরা দেখি, তার প্রেমকে যখন আমরা অভিজ্ঞতা লাভ করি, তার প্রেম সেই কালভারির ক্রুশেতে তিনি আমাদের প্রতি দেখিয়েছিলেন, সেটা যখন আমরা দেখি, that should compel us, সেটা আমাদেরকে নড়িয়ে দেওয়া উচিত। সেই ভালোবাসা, সেই ভালোবাসা আমাদেরকে জোর করে যাতে আমরা তার বিষয় অন্যকে বলি। Why? Because Christ love compels us. আমার প্রিয়তমেরা, যদি আমরা দেখি দ্বিতীয় করিন্থীয় তার 11 অধ্যায় 25 পদ, সেখানে আমরা কি দেখি? সেখানে আমরা দেখি যে যদি অনেক সময় ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে সাধু পৌল গেছে, কিন্তু সে কখনো সুসমাচার প্রচার করতে বন্ধ করেনি। উদন পতনের মধ্যে থেকে গেছে, লাইফস এর আপস এন্ড ডাউনস এর মধ্যে থেকে গেছে, বাট হি ডিড নট সে ওকে বিকজ আই এম টুডে ভেরি লো, আজকের আমার জীবনে অনেক অনেক কিছু হারিয়ে ফেলেছি আমি, আর তাই জন্য আজকের আমি তোমার স্তব করব না, আমি তোমার বিষয় কাউকে বলবো না। না 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 না, লিসেন হোয়াট পল ইজ সেইং। আপনি দেখুন সাধু পৌল কি বলছে। সেখানে বলছে 3 বার বেত্রাঘাত, 1 বার প্রস্তারঘাত, 3 বার নৌকা ভাঙন সহ্য করিয়াছি, অগাধ জলে 1 দিবারাত্র যাপন করিয়াছি, যাত্রায় অনেকবার নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাতি ঘটিত সংকটে, পরজাতীয় ঘটিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, বিভিন্ন রকম সংকটের মধ্যে থেকেও সাধু পৌল তিনি গেছেন, কিন্তু তখনও তিনি কখনো বলেননি যে আমি খ্রিস্টের ভালোবাসা আমি অস্বীকার করছি। তিনি কখনো বলেননি যে আমি অন্যকে যিশুর কথা বলবো না। Have you ever asked yourself, why do we do what we do? কেন আমরা করি যা আমরা করি? Why do we help a poor? কেন আমরা একজন যে দারিদ্রতার মধ্যে থেকে যাচ্ছে তাকে আমরা সাহায্য করি? Have you ever thought, why do every time we come for worship practice, কেন আমরা worship practiceর জন্য আমাদের সংসারের সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমরা করি? To impress pastor?
যাতে পাস্টার আমার উপরে খুশি হয়, then please don't do. I beg of you, don't do. But what should compel us is the love of Christ. তার প্রেম আমাদের যেন চালায়, তার প্রেম যেন আমাদেরকে নড়ায়। হয়তো আপনি যখন করবেন কেউ আপনাকে বাহবা দেবে না, আপনার পালকও হয়তো আপনাকে বাহবা দেবে না, কারণ আপনি জানেন আমরা বাহবা পাওয়ার জন্য আমরা কিছু করি না। উই ডোন্ট ডু ইট বাহবা পাওয়ার জন্য, শাবাশি পাওয়ার জন্য আমরা করি না। Why do we do things that we do? কেন আমরা করি যা আমরা করি? It's only because he loved us. কেননা তিনি আমাকে ভালোবেসেছেন, আর তার জন্য আমি করি। যখন আমি সকালবেলা ছুটে ছুটে চার্চে আসি, আপনি 5 লোকের জন্য করেন না, আপনি যিশুর জন্য করেন। যখন আপনি ওয়ার্শিপ প্র্যাকটিসে আসেন, তখন আপনি পালকের জন্য করেন না, আপনি তার জন্য করেন। যখন আপনি সময়ের আগে আসেন, আশারিং টিমে দাঁড়ান, তখন আপনি পালকের জন্য করেন না, আপনি তার জন্য করেন। হয়তো এই পৃথিবীতে আপনাকে কেউ দেখবে না, এই পৃথিবীতে আপনাকে কেউ বাহবা দেবে না, কেউ আপনাকে শাবাশি দেবে না, বাট when you walk down that heaven's gate, God is going to say, well done my faithful servant. যখন আপনি স্বর্গের দুয়ার থেকে প্রবেশ করবেন, তখন যিশু আপনাকে দেখে বলবেন, উত্তম ও বিশ্বস্ত দাস আমার। Because we want to be faithful. No matter what, we want to be faithful. The love of God, the love of Christ, ঈশ্বরের প্রেম, আমার প্রিয়তমেরা, ঈশ্বরের প্রেম, we do because he gave his all for us. আমরা তাই জন্য আমাদের সর্বস্ব দিয়ে দিই, আমরা সর্বকিছু করি। কেন করি জানেন? কাউকে দেখানোর জন্য নয়, তার প্রেমের জন্য। Because he loved us. His love compels us. তার ভালোবাসা, তার প্রেম আমাদেরকে নড়ায় সেইগুলো করতে যেগুলো আমরা করতেও চাই না। Why? Because his love. যখন আমরা আমাদের প্রিয়জনদের হারাই, তার সত্ত্বেও আমরা পরিচর্যায় থাকি। কেন? Because his love compels us. যখন আমার সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে স্বপ্ন, তার মাঝেতেও আমি তার পরিচর্যায় থাকি। কেন? Because his love compels us. Why should I go and share with somebody? কেন আমার প্রয়োজন রয়েছে যে আমি আরেকজনকে যিশুর বিষয়ে বলি? Because his love compels us. তার ভালোবাসা আমাকে চালায়, তাই জন্য আমি আরেকজনকে বলি যে এসো, যিশুকে আস্বাদন করে দেখো, যিশুকে আস্বাদন করে দেখো। Why? Because his love compels us, my friend. সাধু পৌল এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি এই ভালোবাসার রসটাকে বুঝতে পেরেছিলেন। তাই জন্য আমরা গাই না, যখন আমরা গাই আমি তোমার নাথ, শেষ পর্যায়ে যখন আমরা আসি, যবে যাব নাথ স্বর্গ কাননে, তখন বুঝিব প্রেমের মহত্ব। Why? যখন যাব, why not while we are alive? কেন নয়? তার সেই প্রেমের মহত্বটাকে যখন আমি জীবিত রয়েছি তখন আমি অনুভব করি, তখন আমি এক্সপেরিয়েন্স করি। কেন নয়? তখন আমি কাউকে বলি। আমাকে মরা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। You and I can experience the power of God right now. এই মুহূর্তেতে আমার মনে রয়েছে যখন আমরা যখন আরো ইয়াং ছিলাম, when I had little more hair, যখন আমার আর একটু চুল ছিল, আমার এখনো মনে রয়েছে পাস্টর জেকব স্ট্যাফোর্ড, আমি, মার্ক লডা, ফিলিপ ম্যানুয়েল, শ্যারন হোয়াইট, তপসিয়ার যখন আমরা যাই, ব্রিজটা ওঠে, তপসিয়া থেকে স্ট্রেট গিয়ে ব্রিজের ওখানে দেখবেন বাঁ দিকে একটা পুকুর রয়েছে, আর পুকুরের ওই কোণাতে অনেক ক্যাথলিক আপনার বসতি রয়েছে। আমরা সেখানে গিয়ে পরিচর্যা করতাম। আমার এখনো মনে রয়েছে একদিন মুষলধারে বৃষ্টি পড়ছে, আর আমরা বৃষ্টিতে দাঁড়িয়েও প্রচার করছি, কারণ আমাদের বন্ধুদের মধ্যে বাংলা কেউ জানতো না, তাই আমাকে তর্জমা করতে হতো। So I was translating, and here was Stafford. He was going on and on, on and on, on and on. I will never forget those days. Those are the days, are the best days of my life. যখন আমি রাস্তায় দাঁড়িয়ে চিল্লে বলতে পারি, তিনি আমার পরিত্রাতা, তার ভালোবাসা আমি পেয়েছি।
মাই ফ্রেন্ড, আজকের ঈশ্বর আপনাকে তাই বলছে। যদি আজকের আপনি আর আমি যদি তার সেই ভালোবাসাকে আস্বাদন করে থাকি, তাহলে সেটা আজকের আমরা নিজেদের কাছে রাখবো না। আমরা আমাদের প্রতিবেশীর কাছে, আমাদের কর্মক্ষেত্রে যারা রয়েছে, তার মানে যারা কর্মক্ষেত্রে রয়েছে তাদেরকে গিয়ে বলবেন না আপনি, ও তুই যিশুতে বিশ্বাস করি না, তুই নরকে যাবি। না না, দ্যাটস নট দ্য ওয়ে উই সে। আমরা তাদেরকে সেরকম ভাবে বলি না। হাউ ডু উই সে? জিসাস লাভস ইউ। যখন সবচেয়ে বড় বিষয় কি জানেন কেন লোকে আপনার যিশুকে জানতে পারবে? যখন লোকে আপনার বিরুদ্ধে যা কিছু করে, আপনার বিষয়ে হয়তো অন্য কোনো কলিগকে, আপনার সহকর্মীকে কুকথা বলে, and still you show love. There is one thing that is different in Christianity, is the word called L-O-V-E, love, প্রেম। তাই জন্য প্রভু যিশু যখন তিনি ক্রুশেতে লম্বমান, তখন তিনি কি বলছেন? পিতা, ইহাদিওকে ক্ষমা করো। কেন? বিকজ হি লাভড দেম। কেননা তিনি তাদেরকে প্রেম করতেন, তিনি তখনও তাদেরকে অনুগ্রহ দেখাচ্ছেন। Why? Because L-O-V-E, love. That makes all the difference, my friend. যখন লোকে দেখবে যে আপনি তাদেরকে ভালোবাসেন, তারা আপনার বিরুদ্ধে যা করে তা সত্ত্বেও God will work in their heart. তাদের হৃদয়ে ঈশ্বর কাজ করবে, and they will follow Jesus. কারণ এই পৃথিবীতে অনেক লোক রয়েছে ভগ্নচূর্ণ, যাদের প্রয়োজন রয়েছে ভালোবাসার। তাদের প্রয়োজন রয়েছে এমন একজন ব্যক্তি তাদেরকে আপন করে নেবে, তাদের বিচার করবে না। They will not judge them. তাদেরকে আপন করে নেবে এবং তাদেরকে খ্রিস্টের অনুগ্রহ দেখাবে। That's what makes difference. And সাধু পৌল ছিল সেরকম একজন ব্যক্তি। সে তার ভালোবাসা, সেই ঈশ্বরের ভালোবাসাকে তিনি যেন বুঝতে পেরেছিলেন। তাই জন্য যখন আপনি রোমিও তার 8 অধ্যায় পড়েন, 38 থেকে 39 পদ, আপনি দেখবেন সেখানে তিনি কি বলছেন। যখন আমরা রোমিও সেটা পড়ি, সেখানে রোমিওতে সাধু পৌল সেই প্রেমের ব্যাখ্যা দিচ্ছে। তিনি বলছে কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবি বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্ব স্থান, কি গভীর স্থান, কি অন্য কোন শ্রেষ্ঠ বস্তু কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। Nothing in this world can ever rob the love of God for you. আপনাকে কোনো কিছু ঈশ্বরের প্রেম থেকে পৃথক করতে পারে না। আমেন। আমি ভাবনাটা জোরে আমেন পাবো। রাইট? ইমাজিন নাথিং, কোনো কিছু আমাকে পৃথক করবে না। টুমরো, কালকের আমি আমার পরিচর্যা হারাতে পারি, আগামীকাল আমি আমার স্ত্রী হারাতে পারি, আগামীকাল আমার কন্যাকে আমি হারাতে পারি, আগামীকাল আমি আমার চাকরি হারাতে পারি। বাট ওয়ান থিং নোবডি ক্যান টেক, একটা জিনিস কেউ আমার থেকে কেড়ে নিতে পারে না, হিজ লাভ ফর মি, হিজ লাভ ফর মি। আজকের হয়তো আপনি মনে করেন যে আপনাকে কোনো ব্যক্তি ঘৃণা করে, আপনাকে পছন্দ করে না, নো প্রবলেম। বাট একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, হি লাভস ইউ নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট, হি লাভস মি। বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে রাখবেন, নো ম্যাটার হোয়াট, হি লাভস মি। আর সাধু পৌল তাই বলছে যে কোনো কিছু আমাকে ঈশ্বরের প্রেম থেকে পৃথক করতে পারে না। দ্বিতীয় বিষয়, যদি আমরা সাধু পৌলের মতন ঈশ্বরের রাজ্যকে গঠন করতে চাই, সেনসিটিভ টু দ্য ভয়েস অফ দ্য হোলি স্পিরিট, ঈশ্বরের কণ্ঠের প্রতি সংবেদনশীল থাকুন। ঈশ্বরের কণ্ঠের প্রতি সংবেদনশীল থাকুন। বি সেনসিটিভ টু দ্য ভয়েস অফ দ্য হোলি স্পিরিট। যখন আমরা প্রভুতে প্রথমে আসি, তখন আমরা কি করি জানেন? তখন আমরা আমরা সমস্ত কিছুর জন্য প্রভুর কাছে যাই।
সমস্ত কিছুর জন্য প্রভুকে গিয়ে জিজ্ঞাসা করি, আমি কালকের কি করব, আজকের আমি কি করব, আমি কোন কলেজে যাব, আমি কোন চাকরি জয়েন করব। বাট যখন আমরা আস্তে আস্তে প্রভুতে বৃদ্ধি হই, আর যখন আমাদের ঘষা লাগে, গা ঘষা লাগে, আমাদের পুরাতন যত বিশ্বাসীরা অনেক বছর ধরে তারা প্রভুতে রয়েছে, তখন যেন আমাদের বিশ্বাসটা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে। আজকের আপনি ভাবছেন আজকের আপনি নতুন, কিন্তু আপনি আরেকদিন পুরাতন হবেন। তখন কিন্তু আপনার মধ্যেও সেটাই থাকবে, ও যিশু তো, হ্যাঁ আমি তো অনেক বছর, আমি জানো আমি কত বছর খ্রিস্ট বিশ্বাসী। কিন্তু যখন আপনি প্রভুতে নতুন এসেছেন, প্রভু তুমি আমাকে বলো, প্রভু কি করব, প্রভু তুমি, তোমার উপরে আমি নির্ভর করি, প্রভু তুমি আমাকে চালনা দাও, প্রভু তোমার আত্মার উপরে নির্ভর করি, প্রভু আমি তোমার রবকে আমি শুনতে চাই, ও প্রভু গো, প্রভু তুমি কথা বলো, প্রভু তোমার বাক্যের দ্বারা প্রভু তুমি কথা বলো, প্রভু আজকের আমার কান প্রভু আমি খুলে রাখি প্রভু তোমার কণ্ঠস্বরকে শোনার জন্যে। বাট যখন আস্তে আস্তে আমরা বৃদ্ধি পাই, তখন আমরা জানি আমরা তো পরিপক্ক হয়ে গেছি, এখন আমার গানের সুরগুলো সুরালো, সেখানে আমার কোনো প্রবলেম নেই, আমাকে গান গাইতে বললেই আমি গাইতে পারবো মুক্তি। আই ডোন্ট নিড দ্য স্পিরিট অফ গড। প্রচার আমার তালন্ত, কোথাও দাঁড় করিয়ে দিলেই আমি প্রচার করতে পারবো। ইউ ক্যান প্রিচ, বাট দেয়ার উইল বি নো অ্যানয়েন্টিং। ইউ উইল প্রিচ, but there will be no anointing. You will sing, but there will be no hearts that will be transformed. অনেক সময় আমরা যখন শুরু করি আমাদের যাত্রা খ্রিস্টীয় জীবনে, আমরা প্রভুর উপরে নির্ভর করতে শিখি, কিন্তু যখন আমরা আস্তে আস্তে বৃদ্ধি পাই, তখন আমরা মাংসের উপরে, আমাদের নিজেদের তালন্তের উপরে, নিজেদের অভিজ্ঞতার উপরে আমরা আস্তে আস্তে নির্ভর করি। ডোন্ট ডু এভার দ্যাট, ডোন্ট ডু দ্যাট। সাধু পৌল কিন্তু কখনো করেনি। He was a man who did not allow that to happen. Do not allow your decision to be guided by emotions. অনেক সময় আমরা যে সিদ্ধান্তগুলো আমাদের জীবনে নিই, সেগুলো আবেগ জড়িত, আর তাই জন্য অনেক সময় তার ফলাফলও আমাদেরকে ভুগতে হয়। Take all your decisions when the Holy Spirit prompts. Only when the Holy Spirit prompts, you need to say yes. আপনি দেখুন, যখন সাধু পৌল, আপনি যদি প্রেরিতদের কার্যাবলী তার 16 অধ্যায় আপনি যদি দেখেন, সেখানে সাধু পৌলের একটি পুরো ঘটনা সেখানে দেওয়া রয়েছে। সেখানে আমরা দেখতে পাই, যখন আপনি 6 থেকে 10 পদ আপনি সেখানে পড়বেন, সেখানে বলছে, তাহারা ফর্গিয়া ও গালাথিয়া দেশ দিয়া গমন করিলেন, কেননা এশিয়া দেশে বাক্য প্রচার করিতে পবিত্র আত্মাকে নিবারিত হইয়াছিলেন। আর মুশিয়া দেশের নিকটে উপস্থিত হইয়া তাহারা বৈথনিয়া যাইতে চেষ্টা করিলেন, কিন্তু যিশুর আত্মা তাহাদিগকে যাইতে দিলেন না। তারা কি করছে? তারা ওখানে মিউজিক কনসার্ট করতে যাচ্ছে না। তারা কি করতে চেয়েছিল? সেখানে তারা কি করতে যাচ্ছিল? প্রচার করতে যাচ্ছে সেখানে। কিন্তু ঈশ্বরের আত্মা তাদেরকে কি বলছে জানুন? যিশুর আত্মা তাদেরকে কি বলল? না, না। আর আজকে আমরা বলতে পারি, সাধু পৌল বলতে পারে, আরে প্রভু, আমি তো তোমার কাজ করতে যাচ্ছি, প্রভু আমি তো ওখানে প্রচার করতে যাচ্ছি, প্রভু সেখানে তো কত আত্মা রয়েছে তোমায় জানে না, তারা তোমায় জানতে পারবে, তোমার গরিমা তারা জানতে পারবে, তোমার প্রেম তারা জানতে পারবে, তোমার অনুগ্রহ তারা উপলব্ধি করতে পারবে। আর ঈশ্বরের আত্মা কি বলছে জানেন? যিশুর আত্মা, ডোন্ট গো। Lord, I want to go. How long you want me to be here? I want to go and preach the gospel. And the Spirit of Jesus said, no, তুমি যেও না। আর যখন আমরা পড়ি সেখানে আপনি দেখবেন যে তারা ঈশ্বরের রবের বাধ্য হয়েছিল, এবং যে কারণ তারা বাধ্য হয়েছিল, তারপরে আপনি দেখুন সেখানে ঈশ্বর কিভাবে তাদেরকে ব্যবহার করেছে। অনেক সময় ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে চায়, কিন্তু যে কারণে ঈশ্বরের রবের, পবিত্র আত্মার রবের অবাধ্য আমরা হই, তাই জন্য অনেক সময় আমরা তার গরিমাকে আমরা দেখি না। বাট আপনি এবং আমি যখন আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের মনোযোগ যখন আত্মার সঙ্গে এক থাকবে,
আমরা তার গরিমাকে দেখব, আমরা তার গৌরবকে দেখব, আমরা তার অলৌকিক কাজকে দেখব। কেন? Because our heart and our ear is tuned to God. কারণ আমাদের কান তার রবকে শুনতে চাইছে, তাই জন্যে। আর যখন তারা যায়নি তখন তারা ভেবেছে তারা কোনো কাজের নয়। কিন্তু আপনি যখন পুরো পেরিতদের কার্যাবলী 16 অধ্যায় আপনি পড়বেন, আপনি যখন সেখানে দেখবেন, সেখানে 11 পদ থেকে বলছে সেখানে লুদিয়া বলে একজন মহিলার সঙ্গে তাদের আলাপ হয়েছে। নদীর ধারেতে গিয়ে সাধু পৌল বসে রয়েছে, আর হয়তো মনে মনে ভাবছে, প্রভু তুমি তো যেতে দিলে না, তোমার আত্মা আমাকে বারণ করলো, এবার আমি দেখো নদীর ধারে বসে মাথা খুজলাচ্ছি, কি করব। বাট তখন তিনি দেখতে পেয়েছেন সেখানে কিছু মহিলারা রয়েছে, সেখানে একটা আরাধনার জায়গা স্থান রয়েছে, আর সেই মহিলাদের দেখে সাধু পৌল ঝাঁপিয়ে পড়েছে এবং তাদেরকে সুসমাচার দিচ্ছে। আর তারপরে সেখানে একজন মহিলা রয়েছে, লিডিয়া ইন ইংলিশ, সে প্রভুর কি জানতো, তিনি প্রভুর আস্বাদন করছে, তিনি সেখানে প্রভুকে জানতে পারছে। শুধু তাই নয়, তারপর সেখানে আপনি দেখবেন সেখানে আর একটা ঘটনা দেওয়া রয়েছে, কি না সেখানে একজন ব্যক্তি ছিল যে ভবিষ্যৎ বলে দিতে পারত। আর যখন সাধু পৌল এবং সিলকে দেখেছে, তারা সাধু পৌলের পেছন পেছন যাচ্ছে আর বলছে, এরা হলো ঈশ্বরের দাস, এরা হলো ঈশ্বরের দাস, এরা হলো ঈশ্বরের দাস। আর একদিন বিরক্ত হয়ে সাধু পৌল বলছে, এর মধ্যে থেকে এই আত্মা বেরিয়ে যাও। আর সেখানে বেরিয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই কি, সেখানে তাদেরকে ধরে নিয়ে অধ্যক্ষগণের সামনে নিয়ে এসছে, তাদেরকে কারাগারে ফেলে দেওয়া হয়েছে। সামটাইম উই ওয়ান্ট টু সি দ্য গ্লোরি অফ গড উইথাউট গোয়িং থ্রু এনি পেন। অনেক সময় আমরা কোনো ব্যথা না পেয়ে আমরা ঈশ্বরের অনুগ্রহ, তার অলৌকিক কাজকে আমরা দেখতে পাই। ইটস নট দ্যাট ইজি মাই ফ্রেন্ড, অত সোজা নয়। When we go through that fire, we will see the glory of God. মনে আছে শেদ্রাক, মেশাক এবং আবেদনেগো, দানিয়েল সিংহের গুহায় ফেলে দিয়েছে, তারা কি করছে? বসে রয়েছে, কি করবে? কিন্তু তারা সেখানে হাই হুতাশ করছে না। তারপরে আমরা দেখতে পাই সেখানে একজন চতুর্থ ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। হালেলুয়া! যখন আমরা সমস্যার মধ্যে থেকেও যাই, তখন আপনি জানবেন আপনার ঈশ্বর ঘুমায় না, আপনার ঈশ্বর ঢুলে পড়ে না, তখনও তার চোখ আপনার উপরে রয়েছে, তখনও আপনার ঈশ্বরের চোখ আপনার উপরে রয়েছে। তিনি ঘুমিয়ে পড়েননি, তিনি ঢুলে পড়েননি। অনেক সময় যখন আমরা যন্ত্রণা, কষ্টের, অভাবের মধ্যে থেকে যাই, আর আমরা মনে মনে ভাবি, প্রভু ঘুমিয়ে পড়েছো, প্রভু আমার প্রার্থনার উত্তর আসছে না। অনেক সময় ঈশ্বর কি বলছে? এখন না, ওয়েট ওয়েট ওয়েট। কেন? আর তারপরে যখন তারা কারাগারের মধ্যে রয়েছে, তখন কি হচ্ছে? রাত্রে বেলাতে সাধু পৌল এবং সিল কি করছে? তারা গান গাইছে। আর যখন গান গাইছে, তাদের কি হচ্ছে? সেখানে সেই কারাগার হিলে উঠেছে, কম্পন হচ্ছে। আপনি চিন্তা করুন, তারা যদি এই অভিজ্ঞতাগুলোর মধ্যে থেকে না যেত, তাহলে কি তারা সেই ঈশ্বরের মহিমাকে তারা দেখতে পেত? অনেক সময় আমাদেরকে ঈশ্বর কষ্টের মধ্যে থেকে, দুঃখের মধ্যে থেকে, অভাবের মধ্যে থেকে নিয়ে যায়, যাতে আমরা তার গরিমাকে দেখতে পাই। মনে আছে যিশুর শিষ্যরা যিশুর কাছে এসে বলছে, বার্থমিও তার জন্ম থেকে অন্ধ কেন? তার বাবা পাপ করেছে, তার মা পাপ করেছে, তার মানে বংশধরদের মধ্যে কে পাপ করেছে? আর যিশু তাকে বলছে, কারোর জন্য নয়, যাতে ঈশ্বর মহিমান্বিত হয়। অনেক সময় যখন আমরা সমস্যার মধ্যে থেকে যাই, অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু যখন আমরা পার করে আসি, তখন আমরা বুঝতে পারি তার মহিমার জন্যে। হালেলুয়া, হালেলুয়া। তৃতীয় বিষয়, খুব তাড়াতাড়ি, তৃতীয় বিষয় যদি আমরা দেখি যে আমরা কি করতে পারি, সেটা হলো he moved in the supernatural, অতি প্রাকৃতিক মধ্যে চলাফেরা করতেন। he moved in the supernatural। আপনি দেখুন, যখন সাধু পৌল তিনি কি করছেন? তিনি রোগীদের উপরে প্রার্থনা করছেন, তারা সুস্থ হচ্ছেন। তিনি খঞ্জদের উপরে প্রার্থনা করছেন, তারা সুস্থ হচ্ছেন। তারা মন্দ শক্তি যার মধ্যে রয়েছে, তাকে বলছে যিশুর নামে সেটা বেরিয়ে যেতে, সেটা বেরিয়ে যাচ্ছে।
যিশুকে তারা সে ডাকছে না যে তুমি এসো আমার পাশে, আমার হয়ে তুমি ছাড়াও। what do we learn from that? He moved in the supernatural. আমরা যদি পেরিতদের কার্য বলি, তার 20 অধ্যায় 9 পদে আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই সেখানে একজন ইউটিকাস, উৎকো, বাংলায় আমি আশা করি ঠিক বলছি, উৎকো, 20 অধ্যায় তার 9 পদে সেখানে বলছে, আর উৎকো নামে একজন যুবক, সে কি করছিল? বসে বসে প্রচার শুনছিল এবং সে ঘুমিয়ে পড়ে গেছে এবং মারা গেছে। কিন্তু সেখানে আমরা দেখতে পাই কি, সাধু পৌল তাকে জীবিত করছে, সে উঠছে। শুধু তাই নয়, যখন আপনি দেখবেন যে পেরিতদের তার 24 অধ্যায় 25 পদে যখন সাধু পৌল সেখানে ফিলিক্সের সামনে দাঁড়িয়েছে এবং তিনি যখন তার ডিফেন্সকে রাখছে, তিনি যখন তার বিবৃতিকে দিচ্ছে, ফিলিক্স বলছে, বাইবেল বলছে ফিলিক্স ভয় পেয়ে গেছে। যখন আপনি এবং আমি, যখন আমরা সুপারন্যাচারালে আমরা কাজ করব, তখন God will show us His glory. অনেক সময় আপনার প্রতিবেশী হয়তো অসুস্থ রয়েছেন, you will call somebody. আপনি কি করবেন? এসে বলবেন, পাস্টার আমার পাশের বাড়ির প্রতিবেশী অসুস্থ রয়েছেন, একটু প্রার্থনা করবেন। হে, স্টপ দ্যাট, বন্ধ করুন। বাড়িতে তেল আছে, নিন, তার বাড়িতে যান আর বলুন আমি প্রার্থনা করছি। ইউ হ্যাভ দ্য সেম পাওয়ার দ্যাট ইউর পাস্টার হ্যাজ। আপনার পাস্টারের মাথায় কোথাও একটা হেলো নেই যে দুধগণ তার মাথার উপরে ঘুরে বেড়াচ্ছে। ইউ ক্যান ডু ইট। কিন্তু আমাদের সমস্যাটা হলো, আমি যাব, যদি কিছু না হয়, হোক না হোক সেটার প্রবলেম না। ঈশ্বর আপনাকে করতে বলেছে, আপনি করুন, ফলাফল তার উপরে ছেড়ে দিন, ফলাফল তার উপরে ছেড়ে দিন। তাই জন্য যখন আজকের আপনি সুযোগ পান, আপনার প্রতিবেশীতে দেখুন কে রয়েছে যে দুঃখের মধ্যে রয়েছে, যে অভাবের মধ্যে রয়েছে, যে শরীর খারাপ রয়েছে, যে অসুস্থ রয়েছে। ইউ গো এন্ড প্রে, আপনি যান এবং প্রার্থনা করুন। তাই জন্য আমি কি বললাম যে পালক হিসাবে সব জায়গায় আমার যাওয়া সমস্যা নয়। আপনার কর্মক্ষেত্রে আমি গিয়ে সেখানে বলতে পারবো, অফিসে গিয়ে আমি পাস্টার এসেছি, যাদের অসুস্থ আছেন আপনারা আসুন, আমরা প্রার্থনা করব। কিন্তু আপনি সেখানে ঈশ্বর আপনাকে রেখেছে কেন? যাতে আপনি প্রার্থনা করতে পারেন। আপনার প্রতিবেশীতে ঈশ্বর আপনাকে রেখেছেন যাতে আপনি তাদেরকে যিশুর কথা বলতে পারেন। God have a plan and a purpose for your life. ঈশ্বরের কাছে আপনার জন্য একটা পরিকল্পনা এবং উদ্দেশ্য রয়েছে। Are you fulfilling that call? আপনি কি সেই আহ্বানকে আপনি সিরিয়াসলি নেন? আপনি কি সেই আহ্বানকে আপনার জীবনে বাস্তবায়িত করছেন? অনেক সময় আপনি হয়তো পারবেন না, but what you can do, invite them to church. অনেক সময় হয়তো আপনি পারবেন না, কিন্তু তাই জন্য আমরা কি বলছি যে আপনি যদি না পারেন তাহলে আপনি at least এইটুকুনি তো করতে পারেন যিশুর জন্য, যে গিয়ে কাউকে একটা, আমার মণ্ডলীতে তুমি একবার এসো, বা আমাদের সহভাগিতাতে তুমি একবার এসো। সেখানে আমরা তোমাদের কাউকে খ্রিস্টান করব না, কিন্তু সেখানে তুমি আনন্দ করতে পারবে। ওখানে একটা প্রোগ্রাম রয়েছে। যারা ইউটিউবে দেখছেন আপনাদের বলি, ডু ইউ টেক ইয়োর কল সিরিয়াসলি? আপনি জানেন ঈশ্বর কেন আপনাকে আহ্বান করেছে? শুধু একটা মণ্ডলীতে যাবার জন্য নয়, শুধু মণ্ডলীতে গিয়ে আরাধনা করার জন্য নয়, কিন্তু প্রভু যিশু আপনাকে আহ্বান করেছে যাতে আপনি সমুদয় জগতে যেতে পারেন। কিন্তু আপনি সমুদয় জগতে যাবেন না, প্রথমে আপনি যাবেন আপনি যে স্থানীয় বাসিন্দা, যে জায়গা, সেখানে গিয়ে ঘরে ঘরে আপনি যিশুর কথা বলুন। সেখানে গিয়ে আপনি তাদের জন্য প্রার্থনা করুন। God is going to use you, my friend, because God is telling us that He loves us and His love should compel us. আজকের যখন আমরা প্রভুর মেজের জন্য নিজেদেরকে তৈরি করি, প্রভুর মেজ কি? তার প্রেমকে নিদর্শন করে, তার প্রেমকে দেখায়। আর যদি আমরা সেই প্রেমকে সত্যি করে বুঝে থাকি, তাহলে আজকের আমরা সেই ভালোবাসাকে নিজের জন্য স্বার্থপরের মতন রেখে দেব না, কিন্তু সেই ভালোবাসাকে আমার প্রিয়জন, আমার বন্ধু বান্ধব, অনেক সময় আমরা ভাবি ওকে বলে কিছু হবে না,
ও তো প্রত্যেক রাত্রেবেলা ডিস্কোটেকে গিয়ে পড়ে থাকে। হাউ ডু ইউ নো? আপনি কি করে জানেন? আমরা অনেকে রয়েছি না, আমরা ঈশ্বরের জায়গাকে নিয়ে নিই। ঈশ্বর মনে মনে ভাবে, হায় রে, এদের স্বর্গে নিয়ে আসা যাবে না, এরা আমার গদি আমার থেকেই ছিনিয়ে নেবে। তারাই তো বিচার করতে শুরু করে দেয়। ও ও আর জানো না, ও স্ত্রীকে ধরে প্রত্যেক দিন মারধর করছে, ও আবার যিশুর কথা কি শুনবে? You never know. They are the one who needs to know. সেই ব্যক্তিদেরই বলা উচিত যে যিশু তোমার জীবনকে পরিবর্তন করতে পারে, তোমার জীবনের দ্বারা তোমার পরিবারকে পরিবর্তন করতে পারে। বাট আমরা কি করি? আমরা দুনিয়ার সমস্ত কথা বলি। কোন সিনেমা লেগেছে, কবি সাস ভি বহু থি, যে এপিসোড মিস করে গেছি, কি হলো গো সেদিনকে? সেই মহিলার তার স্বামী অন্য মহিলার সঙ্গে পালিয়ে গেছে, তার ঘটনাটা কি হলো গো? Rather we should talk about, you know what? সেখানে একজন পরিত্রাতা রয়েছে, আর এই পরিত্রাতা, he loves us. আর এই পরিত্রাতাকে যখন তুমি আস্বাদন করবে, তোমার জীবন বদলে যাবে। তোমার জীবন যখন বদলাবে, তোমার পরিবারের জীবন বদলাবে। একটি লোক একবার জর্জিয়া নামে একটি জায়গাতে ইংল্যান্ডে গেছে, আর গিয়ে সেখানে সে পানশালা খুঁজছে, বার খুঁজছে। খুঁজে 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 জর্জিয়ার জায়গায় গ্রামেতে কোনো পানশালা নেই। তো একজনকে ধরেছে ব্যক্তিটি, বলছে তোমাদের গ্রামে একটা মদের দোকান নেই? কেরাম গ্রাম, কোনো পানশালা নেই? আর একটা লোক কি বললে জানেন? আজ থেকে 100 সাল আগে আমাদের গ্রামে একজন প্রচারক এসেছিলেন, তার নাম ছিল রেভারেন্ড জন ওয়েসলি। তিনি প্রচার করেছিলেন, আর তারপর থেকে কখনো এই গ্রামেতে আর পানশালা খোলেনি। One man. That's why I'm very proud that, or rather I should change my word, not proud, I'm blessed to be part of a Wesleyan college, যেখানে জন ওয়েসলির আদর্শতে আমাদেরকে পড়ানো হয়। And that's only they talk about inner reflection. নিজের জীবনকে পরীক্ষা করো, বিভিন্নভাবে নিজের জীবনকে দেখো, নিজের জীবন ধারণ কেমন করছো সেটা দেখো, অন্যের নয়, নিজের 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 নিজের। অনেক সময় আমরা অন্যের করতে যাই, and that's what the mistake we make. আপনাকে একটা প্রশ্ন করি, যারা ইউটিউবে আছে তাদেরকেও করি, আপনি আপনার জীবন পরিবর্তন করতে চান না আপনার পাশে বাড়ির লোকের পরিবর্তন করতে চান? আপনার নিজের জীবন পরিবর্তন না হলে তাদের জীবন হবে না। আমরা নিজেদের জীবন পরিবর্তন করি না, আমরা তাদেরকে পরিবর্তন করতে চাই, and that's the biggest mistake. We need to change. And কেন? Because his love compels us. কেননা তার ভালোবাসা, তার প্রেম আমাদেরকে চালায়। তাই জন্যে আমরা আমাদের জীবনকে